আসসালামু আলাইকুম ভাই বাদার্স, কি অবস্থা সবার আছেন নি বালা? ও আজকে আমি আর হোসেন ভাই আইসি আপনার কোটবাড়ি থেকে বুঝছেন নি। তো ভাবলাম এখন যেহেতু বিকাল বেলা দুনো ভাই মিললা গোয়াইল্লা যাইয়া বুটমুড়ি খাই। তো হোসেন ভাই কইতাছে কয় আমি তো বুটমুড়ি খাই না, মাঝে মধ্যে একটু একটু খাই, অন্য কি আছে? আমি বললাম ভাই আপনি প্যারা লয়েন না, বুটমুড়ি বাদে ভাইরাল চা আছে, দুই বেজে যাইয়া 2 কাপ চা একদম তৃপ্তি মজায় খাইয়াই। তো বাইরে করতেছে সমস্যা নেই, ওপো চা তো খাওয়াই যায়, কারণ আমরা বাঙালি মানুষ, আমরা যদি একটু মাঝে মধ্যে একটু চাটা না খাই শরীরে একটু ঠিক থাকে না, বুঝছো নি? তো আর কি, হোসেন ভাইয়ের কালো মানিকটা নিয়া দোনো ভাই বাড়িয়ে ফেললাম গয়লার উদ্দেশ্যে, বুঝছেন নি? তো এখন তো মাঝে মধ্যে বৃষ্টি টিষ্টি হয়, বুঝছেন নি? তো আসমানরা এক সময় মেঘলা আকাশ থাকে, আরেক সময় একদম ক্লিয়ার থাকে। তো যাওয়ার পথে দেখলাম মাসাল্লাহ চতুর্দিকে অনেক ফানি, আবার গাছপালাটি নতুন ফানি ফাইয়া একদম সতেজ হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগে। আপনারা কেডা কেডা আইছেন গোয়াইলার বুটমুড়ি খাইতেন, ভাইরাল বুটমুড়ি, অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। এই দোকানটা হয়েছে গোয়াইলার ভাইরাল বুটমুড়ি দোকান, বুঝছেন নি? এটা বিকেলবেলা খোলা থাকে। তো অবশেষে আমি আর হোসেন ভাই আই ফেললাম চা খাইতে। বাইকের থেকে নামলাম, নামার পরে হোসেন ভাই বাইকটারে পার্কিং করলো। তো দোনো ভাই ঢুকে গেলাম চা দোকানের মধ্যে। চা দোকানের মধ্যে দুইটা মামাকে বললাম 2টা চা বানান বলার সাথে সাথে একদম 6G ভাবে চা বানাইতেছে, বুঝছেন নি? এই জায়গাটা ফরছে আপনার মূলত বরুড়া থানা, গোয়াইল্লা হয়েছে এই জায়গাটার নাম, গোহালিয়া, বুঝছেন? তো এই জায়গাটা কারা কারা ছিলেন আর হেবাটার রাতের চা কারা কারা খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি বিভিন্ন জায়গায় যাই, অনেক জায়গায় চা খাই, আসলে কোথাও চা খাইয়া তৃপ্তি মিটে না। ওনার চা খাইলে মানে অনেক ভালো লাগে। তো আপনারা কারা কারা খাইছেন অবশ্যই একটা একটা করে কমেন্ট করে জানাবেন। আসলে আবার একটা জিনিস আমার সবসময় ভালো লাগে, ওই জিনিসটা হচ্ছে সবসময় আবার পরিষ্কার থাকে, বুঝছেন নি? অনেক সুন্দরভাবে কাপটি ধুইয়া তারপরে চা বানায়, এই জিনিসটা অনেক সুন্দর লাগে। তো আপনারা আসবেন, আইসা এখান থেকে চা খাবেন, অবশ্যই ভালো লাগবো। অনেক সুন্দর মালাই চা। আমি আর হোসেন ভাই এখানে আসলাম, আমার আর হোসেন ভাইয়ের পক্ষ থেকে আপনাদের সবাই দাওয়াত রইল। আর আমার ভিডিওগুলো যারা যারা দেখেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো সামনের জন্য আরো ভালো ভালো ভিডিও দিতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।